আপনি কি কাছে থেকে দেখেছেন কোন মানুষকে মরতে? পরে খবর পেয়েছেন দক্ষিণ মাথার জমশেদ হাজী মারা গেছে, তো বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু মানুষকে টাটকা মরতে, ওর দম বের হতে কজন দেখেছেন? আমি আমার জীবনে 3 জনকে দেখেছি। তার ভেতরে 1 নম্বরে বলছি, আমি আমার আব্বাকে দেখেছি একদম ঠিক মরণের মুহূর্তে। আমরা 4 ভাই আর আমরা 6 বোন গোল হয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আর 12টা 16 মিনিটে কি 17 মিনিটে আমার বাপের 15ই জুন 2005 সালে জান বেরিয়েছে রাতের বেলায়। তো মরণের একটা লক্ষণ আছে ভালো, আর মরণের কিছু লক্ষণ আছে যেগুলো খারাপ। খারাপ লক্ষণ যদি দেখেন তাহলে ফায়সালাটা দিয়েন না, খালি এইটুকু মনে মনে বলবেন লোকটার মরণ ভালো হলো না, এর লক্ষণ ভালো নয়। আর ভালো লক্ষণ যদি দেখতে পান তাহলে পারে বলবেন আপনি লোকটার মরণ ভালো হলো, আশা করা যায় এর আগামীতে কল্যাণ হবে, এই কথাটাই বলবেন। ভালো লক্ষণ কেমন আর মন্দ লক্ষণ কেমন? একটা লোক যদি মরবার কালে বেশি ছটফট করে, একবার ডানে হয় একবার বামে হয়, একবার ডানে হয় একবার বামে হয়, আর ছটফট ছটফট করতে থাকে, তাহলে জানতে হবে এ মানুষটার মরণটা ভালো নয়। একটা মানুষ মরবার কালে তার চাভলটা যদি, থুতনিটা যদি আলাদা হয়ে যায় আর মুখটা যদি হা হয়ে যায়, মুখটাকে এমনি করে নিচু দিক থেকে চেপে ধরবেন, সাঁটিয়ে দিয়ে রেখে দেবেন, যেমনি ছাড়বেন আবার হা হয়ে যাবে। তো এইরকম যদি মুখটা বেশি হয়ে খুলে যায় তাহলে জানতে হবে মানুষের মরণটা ভালো নয়। একটা মানুষ বহল তবিয়াতে দুনিয়া করে খাচ্ছিল, আর এইরকম বহল তবিয়াতে মজবুত মানুষটা, নমাজ ছিল না, রোজা ছিল না, যতবার বলা গেছে নমাজ পড়ো, রোজা করো, টাইম আছে মৌলভী সাহেব, এখনো বয়স আছে মৌলভী সাহেব, এই করতে করতে সময় কাটালো। হঠাৎ আপনার কানে খবর এলো কি দোমোহনা স্ট্যান্ডে গত পরশুদিন উমুকের বেটা অ্যাক্সিডেন্ট করেছে, আর মোটর সাইকেল থেকে পড়ে যখন মেন রোডে গেছে ওদিক থেকে একটা ট্রাক আসছিল, তার উপরে চাপ চেপে গেছে, সঙ্গে সঙ্গে তার লাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। এমন একটা ছেলে এই রকম যদি মরে যায়, হাদিসে বলা হয়েছে এটাকে মৌতুল ফুজাতে বলা হয়, আচমকা মৌত বলা হয়। আচমকা মৌতে মানুষ কোনোদিন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পায় না, আচমকা মৌতে কোনোদিন মানুষ মুখ দিয়ে কোনো দুয়া তসবিহ বলতে পাই না। এই জন্য নবীজি বলেছেন, ওরে মানুষেরা, আমার উম্মতিরা, মরবার আগে তোমরা দুনিয়াতে বাঁচবে তো মাঝে 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 আল্লাহর কাছে দোয়া করে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মৌতিল ফুজাতে, আল্লাহ তাআলা হঠাৎ করে মরণ থেকে আমাকে বাঁচিয়ে নিও, এরকম মরণ তুমি আমাকে দিও না। একটা মেয়ে ছেলে নাম বলবো না, গায়ের নাম বলবো না, দম যাচ্ছে আর ওই টাইমে খুব জোরে জোরে হাঁপাচ্ছে। মেয়েরা ছেলেরা মাঝে মাঝে ওর পাশে বসে বসে বলছে, জাহেল মানুষ বলেই দিয়েছে, মাকে একবার কহা মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কহা গে মা বলতে হবে না, ওর কানের কাছে শুধু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কথা শুনে সে যদি পড়তে পারে তো ভালো কথা। তো যখনই ওর মেয়েটা বলছে মাগে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই মেয়ে লোকটা কি করেছে, জোরে জোরে এমনি করে হাঁপসার করেছে, ওকে কইতে পারি না গে, ওকে কইতে পারি না গে, কইতে পারি না গে। তো কইতে পারি না গে এই শব্দটা বলতে পারছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছে না। এর মানেটা কি? আল্লাহ রব্বুল আলামিন মরবার কালে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবেন না, তার জন্য সে বলতে পারছে না। এইরকম যদি মরণ হয়ে যায় তাহলে জানতে হবে এই মানুষটার মরণ ভালো নয়। ভালো মরণ কোনটা? একটা মানুষ রোজার হালাতে ছিল আর রোজার হালাতে তার মরণ হয়ে গেল, জানতে হবে মানুষটার মরণ ভালো মরণ হলো। একটা মানুষ নমাজ পড়ছিল, নমাজ পড়তে পড়তে হঠাৎ অজ্ঞান হয়ে গেল, কিংবা নমাজ পড়তে পড়তে তার প্রেশার বেড়ে গেল, ওই হালাতে মসজিদের লাইনের ভেতরে দম করে জমিনে পড়ে গেল, আর জমিনে পড়ে গিয়ে নমাজ পড়ার হালাতেই তার দম চলে গেল। তাহলে জানতে হবে এই মানুষটার মরণ হলো অত্যন্ত ভালো। একটা মানুষ যদি মরবার কালে একবার করে চোখটাকে খুলে উপরের দিকে তাকায় আর একবার করে চোখটাকে বন্ধ করে নেয়,
আবার চোখটাকে খুলে দিয়ে যদি উপর দিকে তাকাই তো বারবার চোখ খুলে ডানে নয় বামে নয়, শুধু যদি আসমানের দিকে তাকাই তাহলে এই মানুষটার মরণ হলো শুভ মরণ, এটা ভালো মরণের লক্ষণ। একটা মানুষ যদি মরবার কালে তার পা দুটোকে বারবার করে এমনি করে জড়ো করে নেয় আর আবার পা দুটোকে আবার লম্বা করে দেয়, খুলছে এমনি করে জড়ো করছে আর আবার অমনি করে খুলে দিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এইটা লক্ষণ হলো ভালো লক্ষণ। তারপরে বলছি একটা মানুষের দম যাওয়ার 5 মিনিট আগে 10 মিনিট আগে কপাল দিয়ে যদি ঘাম ছুটে যায়, কপাল দিয়ে চুয়ে চুয়ে ঘাম পড়ে, আর বেটিরা আর বিবিরা বারবার করে যদি রুমাল দিয়ে কপালের ঘামকে মুছে দেয়, আর এই মুছতে মুছতেই যদি মানুষটার দম বেরিয়ে যায়, তো রাসূলুল্লাহ বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিইরকিল জাবিনে, একটা মুমিন মানুষ যখন মারা যাবে তখন তার কপালে ঘাম চলে আসবে। ঘাম দিয়ে যদি কোনো মানুষ মারা যায় তাহলে জানতে হবে এ মানুষটার মরণ অত্যন্ত ভালো হলো। শাহাদাতের আঙুল তুলে দিয়ে আসমানের দিকে দেখিয়ে দিয়ে বলছে এদিকে আছেন আল্লাহ, এর মানে আল্লাহ আসমানে আছেন। রাসূলুল্লাহ বলছেন এর জবাব ঠিক আছে। তারপরে রসুল তাকে বলছেন দ্বিতীয় নম্বর প্রশ্ন কি, মান আনা, ও মেয়ে তুমি কি আমাকে চিনো, আমার নাম কি, আমি কে, তোমার জানা আছে? যদি জানা থাকে তো জবাব দাও। তখন মেয়ে ছেলেটি বলছে আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে রাসূল বলে জানি, আপনাকে রাসূল বলে আমি চিনি। তখন নবীজি বলছেন ফাহিয়া মুমিনাতুন, রে সাথী আমার, এই যে মেয়েটাকে মেরেছো তার গালে চড় মেরেছো, এই মেয়েটা তো পাক্কা ইমানদার, যে বিশ্বাস করে আসমানের উপরে আছেন আল্লাহ, আর যে মেয়ে ছেলেটা আমাকে নবী বলে বিশ্বাস করে যে আমি আল্লাহর রাসূল, তাহলে এমন একটা মুমিনা মেয়ে ছেলেকে তুমি চড় মেরেছো, অতএব এটা তোমার অন্যায় হয়েছে। এবার তুমি যদি এখান থেকে রেহাই পেতে চাও আর তোমার ইমানকে তুমি যদি খালেস করে রাখতে চাও, তাহলে তুমি এক্ষুনি মেয়ে ছেলেটাকে স্বাধীন করে দাও। স্বাধীন যদি করে দেওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার খেসারতটাকে কবুল করে নেবেন। একটা মেয়ে ছেলেকে বাজারে বিক্রি করতে গেলে সেই যুগে কমসে কম 5000 দিরহাম পাওয়া যাবে বাজারে, তো 5000 দিরহাম দিয়ে একটা এই মেয়ে ছেলেটিকে বাজারে বিক্রি করে টাকা কামাই না করে নিজের ঈমানটাকে বাঁচাবার জন্য রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে ছেলেটির কাঁধে হাত দিয়ে বলছে ওরে লন্ডি, ওরে আমার বেটি, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে টাকা লাগবে না, তোমাকে পয়সা লাগবে না, আমি বিনা পয়সাতে তোমাকে স্বাধীন ঘোষণা করে দিলাম। আজ থেকে তুমি কাউরি বাড়িতে বাঁধি হবে না, আজ থেকে তোমাকে কেউ বাজারে বিক্রি করবে না। যেমন আমার বেটিরা স্বাধীন, যেমন আমার বাড়িওয়ালিরা স্বাধীন, তেমনি আজ থেকে তোমাকে আমি স্বাধীন নারী বানিয়ে দিলাম। ইজ্জতের সঙ্গে বাঁচো, ইজ্জতের সঙ্গে ইমানের সঙ্গে থাকো। রসুল বললেন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নিলে নিজেকে। একটা ভুল হলো, তার জন্য তার ভেতর কাঁপতে লাগলো যে আমার ইমান গেল না আমার ইমান থাকলো। আপনি পঞ্চায়েতের ভোটের আগে কতটি কি ধান্দা করেছিলেন, ওগুলা ধান্দা শেষ, যারা পাস করার করে নিয়েছে। এখন আপনি একবার মসজিদে বসে নিজের ইমানের মূল্যায়ন করেন। কতটি ভোট ক্যাডার করতে গিয়ে টাকা খেয়েছেন, কতটি ভোটারের কাছ থেকে টাকা নিয়েছেন, আর কতটি মেম্বারকে কথা দিয়েছিলেন 50টা ভোট দিব, 25,000 টাকা দাও। এ হারামি টাকা খেয়ে খেয়ে পেটটাকে কুমড়ের মতো করে নেওয়ার পর এখন বহল তবিয়তে বসে আছেন কি বলে, আমার নাম নুরুল ইসলাম, আমার নাম রমজান আলী, আর কত মিঠা মিঠা নাম। নামটা মিঠা হতেই পারে, কিন্তু একটাই মাত্র কথা, ভেতরে যে লুকিয়ে আছে ইমানটা, সেই ইমানটা ঠিকঠাক আছে কিনা তাকে একবার রাতের বেলায় বাজিয়ে দেখতে হবে। বাজাবে কে? আপনি নিজেই বাজাবেন। যদি ধরা পড়ে যায় যে হ্যাঁ আমার ইমান সঠিক নাই, তাহলে তাকে সঠিক করার জন্য আপনাকে তদবির করতে হবে। এই আল্লাহ, আমি কি পথ অবলম্বন করতে গেলে আমার ইমান মুর্দা হয়ে থাকবে না, আমার ইমান জিন্দা হয়ে থাকবে, সেটার তদবির আপনাকেই করতে হবে। ভাইজান, এখানে তো কোনো মা নেই, এখানে তো কোনো বোন নেই। আপনাকে আমি একটা হাদিস বলছি, হাদিসটাকে শুনে আপনার স্ত্রীকে যদি শুনিয়ে দেন, আবার কোনো একটা নারীকে শিখিয়ে দেন, তাহলে আপনি অবশ্যই একটা মুদাররিসের যা একটা হাদিস শিখিয়ে দেওয়ার ফজিলত, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন না। একটা নারী এসেছে মা আয়েশার কাছে, আসার পরে একটু 2 হাত দূরে বসে গেছে, আর যাওয়ার পরে একটুও মাথাটাকে নিচু করে না, শব্দগুলো নরম নরম সুরে বলে না,
খুব দাপটের সঙ্গে কথা বলছে আম্মা আয়েশার সাথে। কথাটা কি বলছে? হাদিস, ইশতাকাত ইমরাতুন ইলা আয়েশাতা বিকাসাওয়াতি কলবিহা। আম্মা আয়েশা, আমার অন্তরটা পাষাণের মতো শক্ত। পাথর যেমন শক্ত তেমনি আমার দিলটা পাথরের মতো শক্ত। আমার সামনে যদি কোনো একটা কানা মানুষ লাঠি হাতে করে দাঁড়িয়ে থাকে তো কানা মানুষটাকে দেখে আমার জানের ভেতরে দয়া তৈরি হয় না। একটা মানুষকে যদি দেখি আমার সামনে হাঁটতে পারে না, ন্যাংড়া হয়ে কেমন করে করে একবার করে বৈশাখীতে ভর দিয়ে দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে, এমন একটা মজলুম মানুষকে যদি দেখি তো আমার জানের ভেতরে দয়া হয় না। মাঘ মাসের শীতের দিনে রাস্তার কিনারায় একটা মানুষ কাপড় নাই গায়ে, একটা কোনো রকমের গেঞ্জি গায়ে দিয়ে থরথর থরথর করে কাঁপছে, তাকে একটা কম্বল লাগবে কিংবা একটা তাকে কাপড় লাগবে। তো মানুষটা যে এইরকম করে থরথর করে রোডের কিনারায় কাঁপছে, তো এই দৃশ্যটা দেখার পরে আমার দিলের ভেতরে কোনো রকম দয়া হয় না, আমার মনটা নরম হয় না। আল্লাহ তাআলা আমার দিলটাকে এতই কড়া বানিয়ে দিয়েছেন। তো কড়া হলো তো কি হলো রে? তো প্রশ্নটা কি, এই রকম কড়া অন্তর নিয়ে যদি বাঁচি আর এই রকমের কড়া অন্তর নিয়ে ঈমান নিয়ে যদি মরি তাহলে আল্লাহ তাআলার কাছে আমি নাজাত পাবো কি না, এটা হলো আমার জিজ্ঞাসা। তারই জন্য বলছি, কড়া ঈমান থাকতে গেলে কোনোদিন কাউরি উপরে দয়া করতে পারবে না। কড়া মন যদি থাকে তো কাউরি উপরে রহম করা যাবে না। আর রহম যদি না করতে পারি, দয়া যদি করতে না পারি, তাহলে আমি ঈমানদার কেমন হলাম? এমন ফাটাচুরা ঈমান নিয়ে কবরে গেলে আমার রেহাই হবে না হাসরের মাঠে। তার জন্য আপনার কাছে এলাম, কি এমন ওষুধ আছে দুনিয়ায় যা আমার অন্তরটাকে নরম করে দেওয়া যায়? কার ঈমান করা আছে? অনেক মানুষের ঈমান করা আছে, অনেক মানুষের দিল করা আছে। তো দিল করা হতে গেলে ঈমানও করা হয়ে যাবে, টাইট হয়ে যাবে, ঈমানটা নরম মুলায়ম থাকবে না। এই জিনিস ভালো নয়। এমন পর্যন্ত কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খলিফা হলেন, তো খলিফা হওয়ার সাথে সাথে 100, 200, 250 লোক মদিনা মসজিদে ছিল। তখন সকল লোককে বলছেন, লোকেরা, আবু বকরের পরে আমাকে খলিফা বানানো হলো, আমি এবার খেলাফতের দায়িত্ব নিয়েছি, আমি এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তোমরা আমার দোয়াতে আমিন আমিন বলবে। আমি দোয়া করব, তোমরা আমিন আমিন বলবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াটাকে কবুল করবেন। ঠিক আছে, আমরা আমিন বলবো, আপনি দোয়া করেন। তো হযরত উমর খেলাফত পাওয়ার পর সামনে লোকেদের দাঁড়িয়ে পহিলা নম্বর যেটা দোয়া করেছিলেন সেটা কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন্নী শাদীদুন গালিজুন ফালাইয়িন্নী। হে আল্লাহ, উমরের মনটাকে বড্ড কঠিন করেছ, উমরের হৃদয়টাকে বড্ড কঠিন হৃদয় করেছ। একটুকাতে মগজ টং হয়ে যায়, একটুকাতে তরবারি খাপ থেকে বেরিয়ে যায়, একটু কিছু ঘটে যেতে গেলে চোখের সামনে মানুষের গর্দন নামিয়ে দেওয়ার ইচ্ছা জাগে, একটুও অন্যায় বরদাস্ত করতে পারি না। আমাকে এমন কঠোর দিলের মানুষ তুমি করেছো, এই জন্য আমি তোমার কাছে দোয়া চাইছি, হে আল্লাহ, আমার দিলটাকে লাইয়েননি, নরম করে দাও, মোমের মতো মোলায়েম করে দাও, যাতে আমার দ্বারাই কোনো মানুষের কষ্ট না হয়, যাতে আমার ফয়সালা কোনো মানুষকে মানতে কষ্ট না ফেলে দেয়। এইরকম মুলায়ম করে দাও আমার অন্তরটাকে। উনি নিজে তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার অন্তরকে নরম করো। নরম অন্তর হলো আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, দুনিয়ার মানুষের জন্য ভালো। যারা কঠিন হৃদয়ের মানুষ তারা ছেলেরাকেও মারে, মেয়েটাকেও মারে, বাড়িওয়ালিটাকেও মারে। কঠিন হৃদয়ের মানুষের দ্বারাই ভালো কাজ কম হয়। মেয়ে ছেলেটি বলছে দিলটা খুব কড়া, আর কড়ার দিল নিয়ে যদি বাঁচি তো এই দিল নিয়ে আর এই মান নিয়ে মরবো, তো কল্যাণ পাবো কি পাবো না? আপনি কিছু ওষুধ যদি জানা থাকে তো বলে দেন। আম্মা আয়েশা বলছেন ওষুধ একটাই, এই ওষুধ খেয়ে যদি লাভ হয় তো হবে, আর ওষুধ খেয়ে যদি লাভ না হয় তাহলে আর আমার করার কিছু নেই। কি করতে হবে আম্মা? তখন আম্মা আয়েশা বলছেন আকসেরি জিকরাল মাউতে,
আজ থেকে বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে যত বেশি পারো মরণকে বলে স্মরণ করো। দিনের ভেতরে 30 বার করে, দিনের ভেতরে 20 বার করে মরণকে স্মরণ যদি করো, তোমার পাষাণ দিলটা নরম হয়ে যাবে, তোমার মনটা মুলায়েম হয়ে যাবে, আর আগের মতো শক্ত হয়ে থাকবে না। কি স্মরণ করবো? তো মরণ। আচ্ছা, তো মরণকে স্মরণ করতে গেলে কেমন করে দিল নরম হয়ে যায়? আমার কথা অনুযায়ী আপনি আমল করতে শুরু করলেন কালকে থেকে। কি বেলা 10টার সময় একবার মনে মনে বললেন মরণকে স্মরণ করলাম, বেলা 12টার সময় একবার বললেন মরণকে স্মরণ করলাম, বেলা 4টার সময় একবার বললেন মরণকে স্মরণ করলাম। তো কই, এভাবে মরণকে স্মরণ করলে কি মন নরম হবে? যেটা পদ্ধতি আম্মা আয়েশা বলছেন, সে পদ্ধতিটা আপনাকে অবলম্বন করতে হবে। এই নারীকে আম্মা আয়েশা শিখিয়ে দিলেন কেমন করে স্মরণ করবে। যাও, বাড়ি যাও, আজকে প্রথমে স্মরণ করো কাকে? তো তোমার মাকে। তোমার মায়ের মরা কতদিন হলো, আর এটাকে কেন্দ্র করে 4টা প্রশ্ন করো। তোমার দাদির মরা কতদিন হলো, এতদিন হয়ে গেল। দাদির মরাকে কেন্দ্র করে 4টা প্রশ্ন মনের ভেতরে জন্ম দাও। এই করে 3, 4, 5, 6 জন লোকের মরণকে তুমি স্মরণ করো। আচ্ছা, নিজের চোখে তুমি কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছ? বলছেন না, মরতে দেখিনি। কাছে থেকে মরতে দেখো। মরার কালে মানুষের দৃশ্যটা কেমন হয়? কেমন হয় দৃশ্য আপনাদের জানা আছে? মরার কালে মানুষের দৃশ্য কেমন হয়? আপনি কি কাছে থেকে দেখেছেন কোনো মানুষকে মরতে? পরে খবর পেয়েছেন দক্ষিণ মাথার জমশেদ হাজী মারা গেছে, তো বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু মানুষকে টাটকা মরতে, ওর দম বের হতে কজন দেখেছেন? আমি আমার জীবনে 3 জনকে দেখেছি। তার ভেতরে 1 নম্বরে বলছি, আমি আমার আব্বাকে দেখেছি একদম ঠিক মরণের মুহূর্তে। আমরা 4 ভাই আর আমরা 6 বোন গোল হয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আর 12টা 16 মিনিটে কি 17 মিনিটে আমার বাপের 15ই জুন 2005 সালে জান বেরিয়েছে রাতের বেলায়। তো মরণের একটা লক্ষণ আছে ভালো, আর মরণের কিছু লক্ষণ আছে যেগুলো খারাপ। খারাপ লক্ষণ যদি দেখেন তাহলে ফায়সালাটা দিয়েন না, খালি এইটুকু মনে মনে বলবেন লোকটার মরণ ভালো হলো না, এর লক্ষণ ভালো নয়। আর ভালো লক্ষণ যদি দেখতে পান তাহলে পারে বলবেন আপনি লোকটার মরণ ভালো হলো, আশা করা যায় এর আগামীতে কল্যাণ হবে, এই কথাটাই বলবেন। ভালো লক্ষণ কেমন আর মন্দ লক্ষণ কেমন? একটা লোক যদি মরবার কালে বেশি ছটপট করে, একবার ডানে হয় একবার বামে হয়, একবার ডানে হয় একবার বামে হয়, আর ছটপট করতে থাকে, তাহলে জানতে হবে এ মানুষটার মরণটা ভালো নয়। একটা মানুষ মরবার কালে তার চাভলটা যদি, থুতনিটা যদি আলাদা হয়ে যায় আর মুখটা যদি হা হয়ে যায়, মুখটাকে এমনি করে নিচু দিক থেকে চেপে ধরবেন, সাঁটিয়ে দিয়ে রেখে দেবেন, যেমনি ছাড়বেন আবার হা হয়ে যাবে। তো এইরকম যদি মুখটা বেশি হয়ে খুলে যায় তাহলে জানতে হবে মানুষের মরণটা ভালো নয়। একটা মানুষ বহল তবিয়াতে দুনিয়া করে খাচ্ছিল, আর এইরকম বহল তবিয়াতে মজবুত মানুষটা নমাজ ছিল না, রোজা ছিল না। যতবার বলা গেছে নমাজ পড়ো, রোজা করো, টাইম আছে মৌলভী সাহেব, এখনো বয়স আছে মৌলভী সাহেব, এই করতে করতে সময় কাটালো। হঠাৎ আপনার কানে খবর এলো কি দোমোহনা স্ট্যান্ডে গত পরশুদিন উমুকের বেটা অ্যাক্সিডেন্ট করেছে, আর মোটর সাইকেল থেকে পড়ে যখন মেন রোডে গেছে, ওদিক থেকে একটা ট্রাক আসছিল, তার উপরে চাপ চেপে গেছে, সঙ্গে সঙ্গে তার লাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। এমন একটা ছেলে এই রকম যদি মরে যায়, হাদিসে বলা হয়েছে এটাকে মৌতুল ফুজাতে বলা হয়, আচমকা মৌত বলা হয়। আচমকা মৌতে মানুষ কোনোদিন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পায় না, আচমকা মৌতে কোনোদিন মানুষ মুখ দিয়ে কোনো দুয়া তসবিহ বলতে পাই না। এই জন্য নবীজি বলেছেন, ওরে মানুষেরা, আমার উম্মতিরা, মরবার আগে তোমরা দুনিয়াতে বাঁচবে তো মাঝে 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 আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মৌতিল ফুজাতে, আল্লাহ তাআলা হঠাৎ করে মরণ থেকে আমাকে বাঁচিয়ে নিও, এরকম মরণ তুমি আমাকে দিও না। একটা মেয়ে ছেলে, নাম বলবো না, গায়ের নাম বলবো না, দম যাচ্ছে, আর ওই টাইমে খুব জোরে জোরে হাঁপাচ্ছে। মেয়েরা ছেলেরা মাঝে মাঝে ওর পাশে বসে বসে বলছে, জাহেল মানুষ বলেই দিয়েছে,
মাকে একবার কহা মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কহাগে মা বলতে হবে না, ওর কানের কাছে শুধু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কথা শুনেছে যদি পড়তে পারে তো ভালো কথা। তো যখনই ওর মেয়েটা বলছে মাগে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই মেয়ে লোকটা কি করেছে, জোরে জোরে এমনি করে হাঁপসার করেছে, ওকে কইতে পারি না গে, ওকে কইতে পারি না গে, কইতে পারি না গে। তো কহিতে পারি না গে এই শব্দটা বলতে পারছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছে না। এর মানেটা কি? আল্লাহ রব্বুল আলামিন মরবার কালে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবেন না, তার জন্য সে বলতে পারছে না। এইরকম যদি মরণ হয়ে যায় তাহলে জানতে হবে এই মানুষটার মরণ ভালো নয়। ভালো মরণ কোনটা? একটা মানুষ রোজার হালাতে ছিল আর রোজার হালাতে তার মরণ হয়ে গেল, জানতে হবে মানুষটার মরণ ভালো মরণ হলো। একটা মানুষ নমাজ পড়ছিল, নমাজ পড়তে পড়তে হঠাৎ অজ্ঞান হয়ে গেল, কিংবা নমাজ পড়তে পড়তে তার প্রেশার বেড়ে গেল, ওই হালাতে মসজিদের লাইনের ভেতরে দম করে জমিনে পড়ে গেল, আর জমিনে পড়ে গিয়ে নমাজ পড়ার হালাতেই তার দম চলে গেল। তাহলে জানতে হবে এই মানুষটার মরণ হলো অত্যন্ত ভালো। একটা মানুষ যদি মরবার কালে একবার করে চোখটাকে খুলে উপরের দিকে তাকায় আর একবার করে চোখটাকে বন্ধ করে নেয়, আবার চোখটাকে খুলে দিয়ে যদি উপর দিকে তাকাই তো বারবার চোখ খুলে ডানে নয় বামে নয়, শুধু যদি আসমানের দিকে তাকাই, তাহলে এই মানুষটার মরণ হলো শুভ মরণ, এটা ভালো মরণের লক্ষণ। একটা মানুষ যদি মরবার কালে তার পা দুটোকে বারবার করে এমনি করে জড়ো করে নেয় আর আবার পা দুটোকে আবার লম্বা করে দেয়, খুলছে এমনি করে জড়ো করছে আর আবার অমনি করে খুলে দিচ্ছে। ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এইটা লক্ষণ হলো ভালো লক্ষণ। তারপরে বলছি একটা মানুষের দম যাওয়ার 5 মিনিট আগে 10 মিনিট আগে কপাল দিয়ে যদি ঘাম ছুটে যায়, কপাল দিয়ে চুয়ে চুয়ে ঘাম পড়ে, আর বেটিরা আর বিবিরা বারবার করে যদি রুমাল দিয়ে কপালের ঘামকে মুছে দেয়, আর এই মুছতে মুছতেই যদি মানুষটার দম বেরিয়ে যায়, তো রাসূলুল্লাহ বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিইরকিল জাবিনে, একটা মুমিন মানুষ যখন মারা যাবে তখন তার কপালে ঘাম চলে আসবে। ঘাম দিয়ে যদি কোনো মানুষ মারা যায় তাহলে জানতে হবে এ মানুষটার মরণ অত্যন্ত ভালো হলো। মেয়েটাকে বলছে, রে মেয়ে, ভালো মরণও আছে মন্দ মরণ আছে, মরণকে কেন্দ্র করে বাড়ি যা যে ভাববি, 10টা কথা ভাববি, তাহলে তোর দিলটা নরম হবে। কেমন ভাববো? চলে যা তোর মায়ের কবরের কাছে। কয়দিন হলো তোর মা মরা? বলছে আমার মা মরা 2 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 বর্ষা পার হয়ে গেছে। এবার মায়ের কবরের কাছে গেছে, যাওয়ার পরে যদি দেখছে মায়ের কবরের চারিদিকে ঘাস বেরিয়ে বেরিয়ে গেছে এত বড় বড়, মায়ের কবরকে চারিদিকে ঘেরা ছিল যেই টাটিগুলো দিয়ে, টাটিগুলোকে রুয়ে খেয়ে নিয়েছে, কাত হয়ে গেছে, টেढ़া হয়ে গেছে, আর পড়ে যাবে কি যাবে? কবরের মাঝখানে ধসে এতখানি খাল হয়ে গেছে আর মাটিগুলো বসে গেছে। এই মেয়ে, তুই ওখানে খাড়ো হ, খাড়ো হওয়ার পরে তোর মাকে সম্বোধন করে বল, মাগে তোর ঘরে মশারি টাঙা থাকতো, একটা মশার জ্বালা তুই সইতে পারতি না, এখন তোর কবরের চারিদিকে মশা মাছি ভ্যান ভ্যান করে উড়ে বেড়াচ্ছে, তুই কেমন করে কবরে আছিস? তোর ঘরখানাকে তোর বউরা যদি সকালে একবার বিকেলে একবার ঝাড়ু না দিয়ে দিয়েছে তো তোর আরাম হয়নি। আজ তোর কবরের চারিদিকে কত ঘাস বেরিয়ে গেছে গে মা, তুই একবার কেন বলিস না ঘাসগুলো তোরা কেটে দে রে? মা গে, তোর কবরের মাঝখানা যে এইরকম মাটিগুলো বসে তোর বুকের উপরে পড়ে গেছে মা, তো কত যে তোর উপরে কষ্ট হচ্ছে, তোকে কি একটুও কষ্ট হয় না? মা গে, এই যে কষ্টগুলো তোর হচ্ছে আমি বাইরে আছি বুঝতে পারি না, কিন্তু মন বলছে তোর জানে কষ্ট হচ্ছে। তাহলে এইরকম প্রশ্নগুলো তুমি তোমার মায়ের কবর দিকে দেখো আর বারবার বারবার করে তোমার মনের ভেতরে জাগাও। আর জাগাবার পরে তুমি একটা কথা বলো কি, আল্লাহ রে, আমার মা মরেছে 6 মাস আগে, আর 10 বছর পরে আমাকেও মরতে হবে,
আর এই কবরস্থানের কোনো এক কোণাতে আমাকেও মাটি দিবে কারা? তো আমার স্বামীরা, আমার বেটারা। আমারও কবরটা 6 মাস পরে জাফরির টাটিগুলো পচে যাবে, কাত হয়ে যাবে, আমার কবরেও ঘাস জন্মে যাবে। আর আমার কবরের উপরে যখন একটা বৃষ্টি কাল কেটে যাবে, তখন কবরটা বসে আমারও বুকের উপরে মাটি চেপে পড়ে যাবে। আমার মার যে অবস্থা হয়, আমারও সেই অবস্থা হবে একদিন। এ কথাটা নিজের মগজের উপরে ভাসাও, তাহলে পারে তোমার দিলটা নরম হবে। মেয়ে ছেলেটি 3 মাস আমল করলো। 3 মাস আমল করে আবার একদিন আম্মা আয়েশার কাছে এসেছে। আর আসার পরে তখন বলছে, আম্মা ভালো আছেন? যে হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? যে আমি ভালো আছি। তারপরে খবর কি? তো বলছে, আপনি যেই ওষুধটা আমাকে বোতলে দিয়েছিলেন, আমি সেই ওষুধটা খেয়েছি, আর ওটার উপরে আমি আমল করেছি। তো কি হয়েছে? ফালতো না যাহাতো, আমি আপনার কথাকে মেনে আমল চালু রেখেছিলাম, আমি কামিয়াব হয়ে গেছি। আমার দিলটা আগের মতো পাষাণের মতো হয়ে নাই, আমার দিলটা এখন নরম হয়ে গেছে। আল্লাহর কবরের কথা যখন শুনি তখন চোখ দিয়ে পানি চলে আসে। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কথা যখন শুনি তখন চোখে আমার পানি চলে আসে। যখন পাটা জাম হয়ে যাবে হাসরের ময়দানে, এদিক ওদিক নড়াচড়া করা যাবে না, তখন আমার মনটা নরম হয়ে যায়। যখন আমি শুনি আমার কানে যে 550,000 বছরের সমান একটা দিন হবে, তখন আমার দিলটা নরম হয়ে যায়। আমি যখন শুনি আমার কানে যে মরণের কালে মালাকুল মউত আসবে, আসার পরে আমি ভালো মানুষ যদি হই তো আমাকে মুমিন বলে ডাকবে, আর আমি যদি নালায়েক মানুষ হই তো আমাকে মালউন বলে ডাকবে, আমাকে আরো গাল দিয়ে দিয়ে ডাকবে। যখন কথাগুলো জানতে পারলাম তখন আমার ভেতরটা নরম হয়ে গেছে। আজ থেকে আমি আর ওই আগের মেয়েটা নই। ইমানকে বাজাতে এসেছিল কার কাছে? তো হযরতে আয়েশার কাছে। ইমানকে বাজিয়ে নিয়ে, দুয়া তসবিকে তরিকাকে শিখে নিয়ে নিজের ইমানটাকে ঠিক করে ঠনঠনে করে নিল। আপনি কি করছেন বসে বসে? কবে আপনি বাজাবেন আপনার ইমানকে? পচা ইমান নিয়ে কবরে চলে যাবেন? বয়ান শেষ, বয়ান আর করবো না। আপনাকে আমি বলেছিলাম যে আপনাদের মূল্যবান টাইমের বেশি নষ্ট করব না। শেষ। একটা কথা বলে দিচ্ছি, কানে তুলুন, আর তোলার পরে আমাকে যেন বলতে না হয়, আপনি নিজে নিজে রাস্তা নিয়ে নেন। তা কি পৃথিবীর নবীদের ভেতরে সর্বপ্রথম যে ব্যক্তি, যেই নবী জান্নাতের দরজা খুলে প্রবেশ করবেন, তিনি হলেন কে? আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সব নবী জান্নাতে যাবে। তারপরে উম্মতিদের পালা। উম্মতিদের পালার ভিতরে সর্বপ্রথম কোন উম্মতি যাবে? এই উম্মতে মুহাম্মাদি যাবে। উম্মতে মুহাম্মাদির ভেতরে সর্বপ্রথম কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মতো শক্ত ইমানদার লোক আর বেশি ইমানের লোক হযরত উমরও নন। হযরত উমরের ইমান বলেছি আপনাকে যখন গোড়াতে ওয়াজ করি আমি তখন, কিন্তু তার থেকেও ইমান বেশি কার? আবু বকর সিদ্দিকের। সহিহ হাদিসে লেখা আছে। কি লেখা আছে? লাউ ওজেয়া, খাসতে গেছে আমার বাপেরা, একবার পা গালা বদলেলেন, 5 মিনিটে ছেড়ে দিচ্ছেন। এবার এই পাটাকে এমনি করলেন, এই পাটাকে সোজা করলেন, পা লেগে গেল আপনাদের বসে থেকে থেকে, তো ছেড়ে দিচ্ছি এবার, আর বলবো না। তা হাদিস আর পড়লাম না। নবীজি বলছেন আবু বকরের ইমানকে একটা পাল্লাতে চাপাও, আর সারা দুনিয়ার মানুষের ইমানগুলোকে আর একটা পাল্লাতে চাপাও। একটা দাড়িতে 2টা পাল্লা আছে, সেই এক পাল্লাতে কার ইমান? তো আবু বকরের ইমান। আর আরেকটা পাল্লাতে কার ইমান? সারা দুনিয়ার মুসলমানদের ইমান। যদি এই রকম করে 2 পাল্লাতে রেখে ওজন করা যায়, নবীজি বলেছেন লা রাজাহা ঈমান আবি বকরিন, তো আবু বকরের ইমানের পাল্লাটা মজবুত হয়ে যাবে, জমিনে লেগেই থাকবে। আর দুনিয়ার মানুষের ইমানকে এক পাল্লাতে চাপিয়েছিলাম, অথচ এই পাল্লাটা উপর দিকে উঠে যাবে। তাহলে আবু বকরের ইমানকে আল্লাহ রাব্বুল আলামিন কত মহৎ করেছিলেন, কত লম্বা করেছিলেন, কত মজবুত করেছিলেন, আন্দাজ করেন তো। এই আবু বকর তিনি মরবার কালে একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলছেন আজকের মতো কথা শেষ। তা কি? একলা একলাই দোয়া করছেন আর বলছেন আল্লাহুম্মা লাউ কুনতু শাজারাতান ফি জানিবিল ওয়াদি, আমি যদি
আবু বকর সিদ্দিক হয়ে দুনিয়াতে না বাঁচতাম, আমি যদি এই রাস্তার কিনারাতে, রোডের কিনারায় একটা ছোট্ট গাছ হতাম, আবার ওই গাছটার কাছে জানি এবেলুন ফাকালানি, একটা উট কোনো মানুষের হাঁটতে হাঁটতে আসতো, আর আসার পরে ওই গাছটাকে মুখে পুরে নিত, চাবিয়ে খেয়ে নিত, পাল্লা কানি চাবিয়ে চাবিয়ে খেয়ে আমাকে গিলে নিত। সুম্মা আখরাজানি বারান, তারপরে 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা পরে, পরের দিন সকালবেলায় আজকে যে আসরের টাইমে ওই গাছটাকে খেয়েছে, আগামীকাল 10টার সময় ওই গাছটাকে লিদ বানিয়ে পিছন দিক দিয়ে লচলাচ লচলচ করে বাইরে ফেলে দেবে। তো আমি যদি আবু বকর না হইতাম, আমি যদি একটা গাছ হয়ে যেতাম, আর গাছটাকে যদি কোনো একটা উট আসতো, আর উটটা আমাকে খেয়ে নিত, আর খেয়ে নেওয়ার পরে আমাকে হজম করার পরে তার পিছন দিকে মলদার দিয়ে আমাকে লিদ বানিয়ে বানিয়ে ফেলে দিত, তো এটাই আমার জন্য ভালো ছিল। আমি মানুষ হয়ে কেন জন্ম লাভ করেছিলাম? এত চিন্তা কেন? এতটি চিন্তার মানেটা কি? চিন্তার পিছনে কারণ হলো এটাই। কারণটা কি? প্রথমে আমাকে মালাকুল মৌতের হাতে ধরা দিতে হবে, জানটা বের হবে। জান বের হওয়া সোজা কথা নয়, জান বের হওয়া সোজা কথা নয়। রসুলুল্লাহর যখন জান বেরোয়, তখন রসুলুল্লাহ আয়েশাকে বলেছিলেন, বড় একটা জামখরাতে পানি আনো। পানি এনে দেওয়া হলো। এদের মন যে রসুল হয়তো পানি পান করবেন, রসুল জামখরাকে পার্শ্বে রেখে এই হাত দিয়ে জামখরার পানিতে হাতকে ডুবিয়ে মাঝে 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 এমনি এমনি করে চেহারাগুলোকে ভিজিয়ে দিচ্ছেন। আর দেওয়ার পরে পরে একবার করে চোখ খুলে উপর দিকে তাকিয়ে বলছেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, এ আল্লাহ তুমি তোমার কাছে আমাকে ডেকে নাও। ফাতেমা বেটি বলছেন, বাজান আপনার কষ্ট হচ্ছে? বাজান আপনার জানে খুব কষ্ট হচ্ছে? নবীজিকে উত্তর দিচ্ছেন, ইন্নী ওয়াকো কামিসলেকুম রাজুলাইনে কামিসলেকুম। আয়েশা যখন বললেন আপনার কি জানে কষ্ট হচ্ছে নাকি, তখন তিনি উত্তর দিয়ে বলছেন, আয়েশা রে, তোমাদের মধ্যে সাধারণ মানুষের 2 জনকে মরবার কালে যতটা কষ্ট হয়, তোমাদের 2টা মানুষকে মরবার কালে যতটা কষ্ট হয়, আমাকে ইয়াকাই অতটা কষ্ট হচ্ছে। রসুল স্বীকার করে বলছেন কষ্ট হচ্ছে। তাহলে মরণের কথা আবু বকরের মনে পড়ছে। এখান থেকে নিয়ে ঘর থেকে বের করে ওই যে জঙ্গলে খাল খুঁড়ে মাটির তলায় ভরে দিয়ে আসবে। কতদিনের মতো মাটির ঘরে চলে গেলাম, মাটি হয়ে যাব, মিশে যাব, আর কবে ওই ঘর থেকে বেরিয়ে হাসরের ময়দানে যেতে হবে, একটা লম্বা চিন্তা লেগে গেল। কতদিন থাকতে হবে কবরে? আপনার বাপের থাকা কয়দিন হলো? আমার বাপের আমি হিসাব করে রেখেছি যে 2005 সালে মারা গেছে। তাহলে এই হিসাব করে আমার বাপের আমি হিসাব করে দিয়েছি যে 18 বছর হলো আমার বাপের মরা। পৃথিবীতে যে মানুষটা সর্বপ্রথম কবরে গেছে তার যাওয়া কতদিন হলো বলতে পারবেন কেউ? পহিলা নম্বর ব্যক্তি যেটা কবরে গেছে তার নামটা কি? তার নাম হাবিল। হাবিল প্রথম কবরে গেছে। কবরে যাওয়া কতদিন হলো? আদম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4500 বছর। আর ইব্রাহিম নবী থেকে শুরু করে আমার নাবি পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4500 বছর। আর নাবিজির চলে যাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1500 বছর। তাহলে কতদিন হলো? 4.5 4.5 9000, আর এদিকে হলো 1500, 10,500 বছর হয়ে গেল আদমের বেটা হাবিলের কবরে যাওয়া। আল্লাহু আকবার। 10,500 বছর থেকে মাটির তলাতে পড়ে আছে, মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেছে, বালু হয়ে গেছে। ওর কোনো দাঁত না, ওর কোনো হাড় না হুড়, কোনো কিছুই বাকি নাই। আবু বকর চিন্তা করছে কতদিন থাকতে হবে কবরে। আমিও ভাবছি, আপনিও ভাবেন যে কতদিন থাকতে হবে কবরে। আল্লাহু আকবার। এ কথা যখন চিন্তাতে আসছে, রাত 12টা 1টার সময় চোখের ঘুম হারিয়ে যাচ্ছে। মালিক রে, কবরে যেতে হবে, ঝাঁপ লাগিয়ে দিবে। হ্যাঁ, চিন্তা লাগে না আপনাকে? যদি চিন্তা না লাগে তা আপনার মসজিদে খাটলি আছে? আটছে খাটলি? মসজিদের খাটলিতে একবার মুগরো ঢিলা যখন হবে, লোকজন বেরিয়ে যাবে, তখন একাই একবার শুয়ে দেখিয়েন তো, কালকে দেখিয়েন একবার।
একটা ছেলেকে সাথে করে নিয়ে যাবেন, শুয়ে যান, আর শুয়ে যাওয়ার পরে আর একটা ছেলেকে বলবেন ঢাকনাটা চাপা তোরে মহবুল, ঢাকনাটা চাপিয়ে দিবে। তারপরে আপনি 10 মিনিট থাকেন, আপনাকে এমন মানে আপনার শ্বাস রুদ্ধ হতে লাগবে, আল্লাহ এ কোন জায়গায় এটা, চট করে তো আপনি খুলে ফেলে দিলেন, বেরিয়ে চলে আসলেন। যেদিন মরে যাবেন সেদিন কে খুলবে? সিটি স্ক্যান করেছেন? কোনোদিন এমআরআই করেছেন? কোনো লোক যদি এমআরআই করে থাকে তো এমন একটা বাক্সর ভেতরে ঢুকাবে আপনার মতো লোকটাকে, আর পেটের ছবি করার জন্য সম্পূর্ণ এতখানি মোটা একটা এরকম গোল চোঙের ভেতরে গোটাটাই আপনাকে ভরে দিবে। আপনাকে মনে হবে জিন্দাই কবরে ভরে দিয়েছে আমাকে। আর কানে ইয়ারফোন লাগা থাকবে, ডাক্তারে ওখান থেকে কি টিপবে না টিপবে, এটা বলো ওইটা বলো, এই করো ওই করো, আধ ঘন্টা ধরে আপনাকে চেক করবে। তখন মনে হবে যে আল্লাহ রে এইখান থেকে কবে বের করবে। আর যখন হাট্টা কাট্টা মানুষকে ভরে এমআরআই করার জন্য, ও থাকতে পারবে না, তার জন্য ওকে একটা ট্যাবলেট খাওয়াবে, আর ট্যাবলেট খাইয়ে দিয়ে ওকে দহশতা করে দিবে। দেওয়ার পরে তখন কানে ইয়ারফোন লাগিয়ে বলবে শ্বাস ছাড়েন, ছাড়লাম, শ্বাস নেন, নিলাম। যদি টাররা হুঁশ থাকে থাকতে পারবে না ওই কুমার ভেতরে। তাহলে দুনিয়াতে জিন্দা মানুষকে এমআরআই করার জন্য যে কুমাতে ভরছে, সেখানে আপনি মানুষ থাকতে পারেন না, আর এই কবরের ভেতরে আপনাকে ভরবে। যখন হাসরের কথা, কবরের কথা, এতগুলো কথা আবু বকর সিদ্দিকের মগজে ভাসছে, তখন আবু বকর বলছেন আল্লাহ মানুষ কেন হয়েছিলাম? যদি ডোরপির গাছ হতাম আর উঁটে খেয়ে নিত, আর নেওয়ার পরে আমাকে লিদ বানিয়ে ফেলে দিত, এটাই তো আমার ভালো ছিল। ইমানদার মানুষের ভাবনা দেখেন। অনেকটি কথা বললাম।